দর্শক, প্রতিদিনই আমরা বিভিন্ন সময়ে খবরের সন্ধানে বিভিন্ন জায়গায় যাই। আজকে একটি ব্যতিক্রম ধর্মী আহ আহ আপনাদের অবাক করার মতো কৃষির খবর আমরা আপনাদেরকে জানাবো। সেটি হচ্ছে, আমরা আছি কেন্দুয়ার গড়াডুবা ইউনিয়নে। এখানে একজন ইউনিয়নের একজন কৃষক, তিনি অসময়ে আহ তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। আপনি দেখছেন যে কৃষক নিজেই ভেতরে আহ, এই তরমুজ বাগানে তদারকি করছেন, এবং এই এলাকায় যে একমাত্র কৃষক হচ্ছেন উনি, এই এলাকা না, পুরো নেত্রকোনায় একমাত্র কৃষক হচ্ছেন তিনি, যিনি তরমুজ চাষের অসময়ে তরমুজ চাষের যে উদ্ভাবন সেটি কিন্তু তিনি করেছেন, এবং এই বীজটি তিনি কিন্তু এনে এই এলাকায় প্রথমে লাগিয়েছিলেন, এবং এবছর কিন্তু ওনার ব্যাপক ফলন হয়েছে। এবং এই তরমুজ চাষ করে উনি আসলে এখানে কেমন লাভবান হয়েছে সেটি আমরা জানবো ওনার কাছে। আমরা চাচা, যদি একটু এদিকে আসেন, আপনি যে আসলে এই আপনি এই তরমুজ চাষ করে মানে কেমন লাভবান হয়েছেন, আর কেন এই চাষটা শুরু করলেন আপনি? চাষটা ধরেন এই যে অসময়ে তরমুজ চাষ, বুঝলেন, আমার ছেলে এই বীজগুলি আইনা ওরা বলছে যে আগের বাপ দাদার যুক্তি ছাইড়ে দেয়, এখন আমরা নতুন প্রযুক্তিতে যদি করি কারণ অনেক লাভবান হলাম। ফলে এই মালচিং পদ্ধতিতে মালচিং আইনা বীজ আইনা লাগাইছে অসময়ে তরমুজ। অসময়ে তরমুজ তো আমরা কোনো সময় দেখছি না। এখন হ্যাঁ, আইনা তো এলাকার যত লোক আছে প্রত্যেক দিনই ভিড় করতেছে, আর এত তরমুজ কোনো সময় কেউ দেখছে না। অত বড় তরমুজ এবং এত বেশি তরমুজ কেউ কোনোদিন আমরা দেখছি না। আর এর হলো বর্ষাকালে, এই বর্ষাকালে তরমুজ চাষ করিয়া আল্লাহর মতন লাভবান। বুঝছেন, প্রতি কালাতে ৮০-৯০ হাজার টাকা লাভ থাকে। আর ফসল অল্প দিনে হয়ে জায়গা, ধরেন ৬০-৭০ দিনের মধ্যে ফসল কাটিয়া শেষ করে দেওয়া যায়। এই হলো এটার ইয়া। তো আগামীতে কি আরো বড় আগামীতে অনেক কৃষক, শতাশতি কৃষক আছে, সবাই এই তরমুজ চাষ করবো। আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে যে এই অসময়ে তরমুজ চাষে এত লাভবান, বাম্পার ফলন হয়েছে, দেখেন তো তরমুজ কি পরিমাণ তরমুজ হয়েছে, এত, বুঝছেন, এত তরমুজ আমরা কোনো সময় আর দেখছি না। তো এখন ধরো আগামীতে অন্তত আমার মনে হয় যে ১,০০০ কৃষকে এই তরমুজ চাষ করবো, অন্য ধানের ফসল বাদ দিয়ে। ধানে কয় টাকা হয়, এক কাঠা জমি না, ৭০ দিনের মধ্যে ৬০-৭০-৮০ হাজার টাকা এই খরচ বাদ দিয়ে লাভ থাকে। আমরা আপনাদেরকে যদি একটু নিচের দিকে দেখাই, দেখেন অসংখ্য তরমুজ কিন্তু নিচে ঝুলে আছে। আপনারা দেখলেই যদি ওই ক্যামেরাটা ক্ষেতের ভেতরে একটু দেখান, যে আসলে অসংখ্য তরমুজ এভাবে ক্ষেতে ঝুলে আছে, এবং এই তরমুজ গুলো কিন্তু বাম্পার ফলন হয়েছে, যে এটাই সত্যি কথা। কারণ প্রচুর তরমুজ হয়েছে, এবং মানে শত শত তরমুজ কিন্তু ঝুলে আছে, এবং এগুলো নেট দিয়ে আটকে রাখা হয়েছে। এবং প্রত্যেকটি তরমুজ বলা হচ্ছে ৩ থেকে ৫ কেজি পর্যন্ত ওজনের হয়, এবং এই তরমুজ ওজন এবং মিষ্টি, তরমুজটা খেতে সুস্বাদু। এবং এখানে স্থানীয়ভাবে চাহিদা পূরণ ছাড়াও ঢাকা সহ বিভিন্ন জায়গার পাইকার যারা রয়েছে তারা কিন্তু প্রতিদিনই খোঁজ খবর রাখেন যে এই তরমুজগুলো কবে আহ, বিক্রি করা হবে এবং বিক্রয়ের উপযোগী হবে। সেজন্য কিন্তু তারা সবসময় কিন্তু মানে যোগাযোগ রক্ষা করেন কৃষকদের সাথে, এবং এই তরমুজ বিক্রির জন্য তারা কিন্তু আহ, সবসময় অপেক্ষায় থাকেন যে কখন তরমুজগুলো কৃষক উঠাবে ক্ষেত থেকে, এবং তারা সেটি কিনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করবেন। তো আমরা আসলে এই ফেসবুকের মাধ্যমে এই খবরটি পেয়েছি যে এই এলাকায় এই মালচিং পদ্ধতিতে এই কৃষকরা এখানে তরমুজ চাষ করেছে। হ্যাঁ, হ্যাঁ, এবং আহ, আমরা সবসময় কিন্তু হ্যাঁ চেষ্টা করি যে আসলে কৃষক ভাইদের যে বিভিন্ন সমস্যা সেটি তুলে ধরার জন্য। এবং আমরা আজকে আরেকজন কৃষক, যিনি আলী উসমান চাচা, যার কথা শুনছিলাম আমরা একটু আগে, তার কাছ থেকে কিন্তু উদ্বুদ্ধ হয়ে তিনিও আহ, আহ, এই তরমুজ চাষ করেছেন। আমরা তার কাছে জানবো যে আসলে তিনি কতটুকু জায়গায় তরমুজ চাষ করেছেন এবং তিনি কতটুকু লাভবান। একটু বলবেন? আমি মোহাম্মদ সুমন মিয়া। আমি 40 শতাংশ জায়গার মধ্যে তরমুজ চাষ করছি এই বছর। 40 শতাংশ জায়গার মধ্যে আমার খরচ হয়েছে 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তা আশা করতেছি আমি যে মনে হয় যে 3 থেকে 3.5 লক্ষ টাকার মতন বিক্রি হবে। মালচিং পদ্ধতিতে আধুনিক ভাবে যদি তরমুজ চাষ করা হয় তে অনেক লাভবান হয়ে যায়। যে এইগুলা জমিনের মধ্যে মনে হয় যে যদি অন্য ফসল করা হয় তে হচ্ছে 10 গুণ লাভ। ও 10 গুণ লাভ মানে অল্প দিনে, 70 দিনে যে এত টাকা লাভ, এটা আগে আমরা জানতাম না। আমি ওনার
ওনার কাছ থেকে পরামর্শ নিছি। ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে ইউটিউবে কিছু দেখছি যে কিভাবে করতে হয়। তে আল্লাহ রহমত অনেক লাভবান হয়ে যায়। আমাদের পাশাপাশি যে গ্রামের যে মানুষ ওনাকে আয়া দেখে, তারপরে এরাও আগ্রহ রাখতেছে যে আমরাও আগামীতে তরমুজ চাষ করবো। তে আমি সবার কাছে বলি যে মাল্চিং পদ্ধতিতে যদি সবাই করা হয় তে অনেক কৃষক লাভবান হবে। যেমন মনে করেন যে শ্রমিক বাঁচবে, গাছগুলো মানে আগাছা জাগবে না, এখন বৃষ্টি ক্ষয়ক্ষতি করবে না। কেন আগাছা থাকবে না? মালচিং মনে হয় যে এই পুরাটা এই যে মাটি গুলা গুঁজে ফেলায় এবং সার নষ্ট হয় না, রোদ্রে সার নষ্ট হয় না, রোদ্রে মানে বৃষ্টিতে সার নষ্ট হয় না, মানে অনেক মানে সাশ্রয় হওয়া যায়। যেমন মানে বৃষ্টি হলে এই মাটি ধরে নিতুকা, সারগুলো নিতুকা, এটা হয় না। রৌদ্র উঠলে রৌদ্র গরম হয়ে মাটি নষ্ট হয় না। তো গুড়ালে মানে এই মালচিং দিয়ে গুড়ার পরে শোক গুলা অটুক থাকে। তারপরে